হ্যালো, আজকে অনেক দিন পর আবার আমি ব্লগ শ্যুট করছি। এই কদিন চ্যানেলে কোনো ব্লগ যায়নি, তোমরা সবাই সেটা নোটিস করেছো। আমি একটা পোস্টও করে দিয়েছিলাম যে আমার শরীর একদম ভালো ছিল না, প্রচণ্ড জ্বর সর্দি কাশি ছিল। এখনও যে পুরো ঠিক হয়েছে এমনটা নয়, তবে আগের থেকে অনেকটাই বেটার আছি। দুদিন হলো মায়ের কাছে এসেছি, বাবা গিয়ে নিয়ে এসেছিল। তো আজকে এরকম রেডি হয়ে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ির দিকে মানে মামা বাড়ির দিক থেকে উর্ভির মামা ভাত। তো সেই জন্য সেখানেই এখন যাচ্ছি, সেই জন্য রেডি হয়েছি। চলো মামা বাড়িতে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আর টোটোর জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বাড়ির থেকে বেরোতেই দেখলাম টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এই যে আমি আর মা এখন যাচ্ছি। আসলে এর আগে তোমাদের বলেছিলাম না, উর্ভির অন্নপ্রাশনে আমি থাকতে পারিনি। এবার এই মামা ভাত হওয়ার আগেও আমার শরীরটা এত খারাপ হলো যে ভীষণ আমার টেনশন হচ্ছিল যে কি জানি থাকতে পারবো কিনা, যেতে পারবো কিনা। আর তাছাড়াও আজকের ডেটটা আমারই ফিক্সড করা। তারপর দেখলাম যে না, ওষুধপত্র খেয়ে শরীরটা ঠিকঠাকই হলো। তো যাই হোক, এই যে চলে এসেছি, চলো ভেতরে যাই। এই যে এখানে এখন রান্না বান্না চলছে। মামি কি বসালে? এই যে ডাল সিদ্ধ করে মালা প্রেসারে বসালাম। আচ্ছা, ডাল সেদ্ধ করতে বসলা। এটা ভাত ও ভাত হবে। মামা আবার সুন্দর করে তিরপল দিয়ে ঘিরেছে। এই বাইরের দিদাদের বারান্দাটাতেই খাওয়া দাওয়া হবে। আমরা আসার পরপরই ছোটো দিদা ছোটো দাদুও চলে এসেছে। আর এখানে এখন উর্ভির জন্য পায়েস বানাচ্ছে ছোটো দিদা, মানে ওর দিদা। আর দেখো, তোমাদের সাথে একটা কিউট জিনিস শেয়ার করি। দিদা এখানে উর্ভির জন্য কাঁসার থালা গ্লাস বাটি কিনেছে, মানে ও এটাতেই খাবে আজকে। আর গ্লাসটা কি কিউট দেখতে, মানে বাটি ছোট মানুষের ছোট ছোট থালা বাটি তো আমরাও দেখেছি, কিন্তু এই গ্লাসটা এত কিউট দেখতে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন তো একদম সোনার মতন চকচক করছে। আর এখানে আমি এখন সর্ষে বাটা আর টক দই এটাকে ভালো করে ফ্যাটাচ্ছি, কারণ বাটা মাছ রান্না হবে। তো সেই বাটা মাছের মশলা হিসাবে সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা হবে। আর হবে মাছের কালিয়া, আর তার সাথে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি। এই সমস্তই আজকে এই ছিমছাম সুন্দর নিজেদের মতন মেনু। তো আমি রান্নাবান্না করব কেন সে কথা তোমাদের পরে বলছি। তো এই যে এখানে বাটা মাছটাকে মা আর ছোটো দিদা মিলে ভাজছে। মাছ তো প্রচুর, এতগুলো লোকের মাছ, তো সেই জন্য ওরা মাছটা আমাকে ভেজে দেবে আর আমি তারপরে রান্না করব। কারণ আমার শরীরের সেই অবস্থা নেই যে এতগুলো মাছ ভেজে আমি একা রান্না করবো। আর সত্যি কথা বলতে আমার রান্না করার কথা ছিলও না। বাটা মাছগুলো কিন্তু বেশ ভালো, একদম টাটকা টাটকা মাছ বাবা নিয়ে এসেছে। এখানে প্যান্ডেলে আমরা এখন বসে আছি আর এই হাই স্পিডের ফ্যানটার হাওয়া খাচ্ছি। এই যে আমি আর দিদা। দিদা আবার তার নাতনির মামা ভাত বলে হেভি সাজগোজ দিয়েছে, দেখো। ও সেই সাজ দিয়েছে। তো ওদিকে রান্না চলছে, বাটা মাছটা ভাজা হচ্ছে, এরা সব আমাকে গুছিয়ে দেবে আর আমি একটু রন্ধন করব। আর যাদের জন্য এত কিছু তারা এখনো এসে অবশ্য পৌঁছায়নি। এই ছোটি বাবুরি, এই ছোটি বাবুরি বসতে পারে তো, বসিয়ে দে। এই সোজা করো আর সোজা বসতে পারে। আমাদের বাড়িতে ছেড়ে দাও, ছেড়ে দাও, বসতে পারবে। ওরে বাবা নে, হাসি হাসি হচ্ছে আবার, হাসি হাসি হচ্ছে আবার। কোথায়? এইটা উড়বি, এইটা উড়বি। ওলে বাবা নে, ওলে বাবা ফোনেই যাচ্ছে, ঘুমিয়ে ফোনেই যাচ্ছে। হ্যালো ছুটকির মা। হ্যালো। ছুটকির মা কি বিধ্বস্ত হয়ে গেছে গরমে? আর ছুটকি ঘুমিয়েই পড়লো। কি ঘুমানোর টাইম? হ্যালো ছুটকির বাবা। আজকেও পড়েছে সেম কালারের পাঞ্জাবি। এখানে আমি এখন রান্না শুরু করেছি। প্রথমেই বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডালটা। ভেবেছিলাম যা যা রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একে তো 14 বার এখানে কারেন্ট যাচ্ছে, প্লাস প্রচণ্ড একটা গরম লাগছে। আর শরীর যেহেতু আমার ভালো না, আমার এনার্জিতেও কোলায়নি বলে আমি আর রান্নার পার্ট কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে রান্না বান্না করার কথা ছিল মা, মাসিমণি এদের সবার, কিন্তু মাসিমণির বাড়িতে মাসিমণির ছোটো দেওর হঠাৎ করেই মারা যান ব্রেন স্ট্রোকে। সেই জন্য মাসিমণিদের অসৌচ পড়ে গেছে আর আসতে পারেনি। তো সেই কারণে রান্নাটা আমাকেই করতে হচ্ছে। তো সবাই আমাকে হেল্প করে দিচ্ছে, মশলা খালি আমি করে নিয়েছি, আর মাছ টাছ সব ছোটো দিদা মা ওরা ভেজেই দিয়েছে। তো সেই জন্য শুধুমাত্র এই 3টে রান্না এখন আমি করব, মানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাটা মাছের ঝাল আর মাছের কালিয়া।
সবসময় রান্নার ক্ষেত্রে আমি মা অন্নপূর্ণাকে স্মরণ করেই রান্না করি, কিন্তু আজকে ভীষণ টেনশন হচ্ছিল। একে তো রান্নার কোনো প্ল্যান ছিল না, তার মধ্যে শরীর খারাপ নিয়ে কি বানাচ্ছি কি করছি কিছুই বুঝতে পারছিলাম না। শুধুমাত্র এটাই প্রে করছিলাম যেন মানুষগুলো খেতে পারে, মানে মুখে দেওয়ার মতন যাতে রান্নাটা হয়। এইদিকে ঘোরো, এই ছুটকি, এই ছুটকি, এদিকে তাকা। দেখো এখানে সবাই খোশ মেজাজে আড্ডা বসিয়েছে, আর তার মধ্যমণি হচ্ছে ছুটকি। তো প্রচণ্ড গরম, তার মধ্যে 400 বার কারেন্ট যাচ্ছে, যাতা অবস্থা। 2টো বেজে গেছে, এখন জাস্ট রান্নাবান্না সব শেষ হলো। মানে চতুর্দিকে এমন একটা মেসি অবস্থা যে আমি ঠিক মতনভাবে ব্লগ শ্যুটও করতে পারছি না। তো এখন উর্ভির খাবার গোছানো হচ্ছে, এবারে মেন যেটা আজকে মামা ভাত সেটা দেয়া হবে। দেখো তোমরা, এইটা হচ্ছে ছুটকি আর এটা হচ্ছে বরকি। ছুটকিরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বরকিরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তাই না? ছুটকি আর ছুটকির দিদি আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। একটু হেসে দাও। বাবা কি গম্ভীর, কি গম্ভীর, কেউ এখনো খেতে দেয়নি ওকে, এই জন্য এত গম্ভীর। দেখো ঠিক বেছে বেছে দুজন দুজনের পাশেই বসেছে। বাবা ই মা, সব আমি দিয়ে রেখেছি। ওলে বাবা, দেখো ঘুমিয়ে পড়েছে আরেকজন। এই টাকা দিয়েছি, দেখ টাকা দেবো। টাকা ধরেছে। এ মামা, আমাকে যে মামা ভাত খাইছিলি তোর মনে আছে তো? ভুলে যাস না কিন্তু নতুন ভাগ্নি পেয়ে। না, এটা মামাই খাবে, অন্য কেউ খেতে পারবে না। কেউ লজ্জা করে খাবেন না। ডিএম তুমি কিভাবে খাচ্ছ, চিপসটা দেখাও। ওইটা চিপস উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়ায়, এক হাতে ভাত এক হাতে চিপস। তুমি লজ্জা করে খেও একটু। আমি মেদিনীপুরের একদম ওই প্রত্যন্ত গ্রাম। সত্যি তাই, কি অবস্থা বেচারা। উর্ভি এতক্ষণে ঘুম থেকে উঠে আবার মামার কোলে বসে এখন পায়েস খাচ্ছে। মোটামুটি ফার্স্ট ব্যাচের খাওয়া এখানে শেষের পথে। এই যে মা হাতে দই মিষ্টি নিয়ে একদম রেডি। আর এই দিনটাতে যে কি প্রচণ্ড গরম ছিল কি বলবো। হ্যাঁ, আমরা মহিলা মহল এখন খেতে বসেছি। এই যে আমাদের সাথে বড় মানুষ বসে। নিবি না? এই উর্ভি, কোথায় যাচ্ছিস উর্ভি? এই তুই হাসতে হাসতে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ হাঁটতে হাঁটতে? হ্যাঁ, ইমা কি হাসি। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, সব লম্বার মাঝে একটা ছোট মামি। সবাই মিলে আমরা এখন যাচ্ছি একটু হনুমান মন্দিরে, যেহেতু মা বাড়ির সামনে, অনেকদিন যাওয়া হয় না, সেই জন্য উর্ভি হাসছে এত হনুমান মন্দিরে যাচ্ছে বলে। উর্বি এখন ঘুরু করতে যাচ্ছে। এই উর্ভি এদিকে তাকা, তাকাও। দেখো দেখো তাকাও দেখো বেটু। দেখো দেখো। এই তুমি পেছন দিক দিয়ে যাচ্ছ। দেখো উর্বি, ও হ্যাঁ, বেটু, সেটা তো। কবে কোন সালে এই যে কোথায় যাচ্ছ ছুটকি আর বরকি? ও ছুটকি আর বরকি বেউ বেউ করতে যাচ্ছে। কোথায়? ছুটকি বরকি হনুমান মন্দিরে যাচ্ছে। বহুদিন পর আজ হনুমান মন্দিরে আসলাম, আর এসে প্রভুর দর্শন পেয়ে মনটা এত ভালো হয়ে গেল, একদম ঘরে থাকতে আমাদের ইচ্ছা করছিল না। তো সেই জন্য আমরা হনুমান মন্দিরে আসলাম। আর ছুটকি আর টাম্পু ভেতরে আসেনি, কারণ ওই যে বলে না চুল না দিলে মন্দিরে ঢুকতে নেই, সেই জন্য আমরাই এসেছি। কতদিন পর, হ্যাঁ, কতদিন পর, অনেক দিন পর। কি অবস্থা এর চোখ মুখে। বিধ্বস্ত। আমরা সবাই বিধ্বস্ত আজকে। তারপরেও আসলাম, ভাল লাগছিল না ঘরে। হ্যাঁ, তো এখানকার থাকতে চাইছিল না, আর কি হাসছে ছুটকি এসে। কি এখন দোলনা দেখছে।
ছুটকি এখন দোলনা দেখছে, দোলনায় না, খুব সুন্দর এই জায়গাটা, খুব নিরিবিলি, ঠান্ডা, ভাল লাগছে, হাওয়াটা ভাল লাগছে। এই যে দিঘিটা রয়েছে, কিউটের ডিব্বা একটা, এটা একটা কিউটের ডিব্বা। তুমি দোলনা চড়বে? তুমি দোলনা কি চড়বে? একটু চড়তে চাইছো? ইলে বাবা, এ মা বাবাকে মেরেই দিল। কি হয়েছে? তুমি দোলনা চড়বে? এদিকে আসো, পুকুরে এই সব কেলো কেলো উঠবে তো। কি দাবি তোমাদের? কি দাবি? এরম ভাবে বসে আছো কেন সব? হ্যাঁ কি দাবি? হ্যাঁ দাবিটা চায়ের দাবি। চা চা? কি চা? কোনটা কেমন চা চা করছে? দুধ চা? আদা দিয়ে না এলাচ দিয়ে? আদা এলাচ ডান হাতে দেবো না বা হাতে দেবো? রসুন, আদা রসুন এটা দিয়েই করবো আজকে, ঠিক আছে। কিরে কি করছিস? এই যে আদাগুলোকে থেতো করছি, ওইবার মশলা থেকে আদাগুলো বেঁচেছিল, কই দেখি, এই দেখ অনেকটা আদা বেঁচেছিল। এটা দিয়ে কি করণীয়? চা করবো, চা। চা? ও তাহলে আজকে সন্ধ্যায়, গলার অবস্থা, সন্ধ্যায় আজকে কি আদা চা? আদা চা। গলার অবস্থা খুব খারাপ, আদা চা না খেলে শেষ। তোর হাতে আর চা কতদিন খাইনি, সেটা আজকে পূরণ হবে। চল, চল, তাও আবার কি উর্বির কৃপায়। উর্বির কৃপায়। আজকে প্রচুর আদা দিয়ে ঝালঝাল করে চা হচ্ছে, কারণ অনেকটা আদা ওই সকালবেলা মশলা করার সময় কাটা হয়েছিল, যেটা আমার আর রান্নাতে লাগেনি। তো তখনই আমি ভেবে রেখেছিলাম যে এগুলো থেতো করে সন্ধেবেলায় সব চায়ে দেব, তাহলে দারুণ হবে। একটু এলাচও দেবো ভেবেছিলাম, কিন্তু এলাচগুলো সব রান্নায় দিয়ে দিয়েছি, আর একটা আমার রাখার কথা মনে ছিল না। এখানে দেখো আমরা সবাই চা খাচ্ছি, আর আমাদের উর্বি রানী ফরফরানি সেরেল্যাক। এটা ঠিক না, কিন্তু উচিত না, একদম একদম উচিত না। এই মামিমণি, তুমি দাও ওকে চা দাও একটু, সেরেল্যাক খেয়া খাচ্ছে ও। ইমা হাসছে, বলি বাবালে। ভাই কোথায় এসছো জানো? পার্টিতে, পার্টিতে দেখছো না? গান ছাড়া, গান ছাড়া এটা পার্টি। মামা যা আলো লাগিয়েছে না, মামার ভাগ্নি, মামা ভাত বলে দেখো। আমরা এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, ডিএম আর বাবা কোথায় ঘুরতে চলে যাচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উর্বি, উর্বি তুমি চলে যাবে? তুমি চলে যাবে? থেকে যাও না, থেকে যাও না। দিদার কাছে শুয়ে আছে, দেখো কিভাবে, দিদুনের কাছে শুয়ে আছে। কি রে তোরা কি বলছিস? আজকের দিনটা শেষ হয়ে না গেলে ভালো হতো। আর মা কি বলছে? সত্যি তাই, ভাল লাগছে না, সারা দিন চটকা চটকি করে। হ্যাঁ, গিফটগুলো কিছু দেখানো হয়নি, ঠিক আছে। আর বাকিগুলো সব ব্যাগে, দিদি আরটাও ব্যাগে। ওই দেখো ডাকছে, তোমাদের ডাকছে, দেখো ডাকো ডাকো, বলো হ্যালো গাইস। তুইও আবার এদের দুজনের সাথে ভিড়লি রে? আরে তোকে আমাকে নিয়ে ওরা আলোচনা করে, জানিস কি তুই? সবাই শুনছে ব্লগে, তুমি ভেঙাচ্ছ এইভাবে। ভালো, আচ্ছা ঠিক আছে। বাবা তোমরা এরকম পাত পেড়ে বসে পড়লে? আচ্ছা, এটা তারা এখনো খালি, পাত তো খালি। লাস্ট এইটা রাতের ব্যাচে, রাতের ফার্স্ট ব্যাচ এটা। এই যে এরা সবাই চলে যাবে, সবাই বাড়ি ফিরে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া। হ্যাঁ, চলে যাচ্ছ? চলে যাচ্ছ? কেমন কাটলো দিনটা? সত্যি আজকের দিন, আমরা আজকে অনেক, আচ্ছা রান্নাগুলো ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, আজকে একটু টেনশনে ছিলাম, বাট আমি তোকে বলেছিলাম সব ঠিক হবে। এখানে ছোটি মা তার জাম্বর গলে কাঁদছে। কি হয়েছে? এই দেখো, এই দেখো, এই দেখো, সবাই দেখছে তোমায় ছোটি মা। এই যে এই 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 এটা জাম্বর কাজ না। আচ্ছা আসো আসো আসো। নো বলে দাও, বলে দাও পাপ। ওকে টাটা বাই। হুম হুম হুম।
সারাদিন খুব ভালো লাগলো। জয় ফোন করো হ্যাঁ পৌঁছে গিয়ে। ফোন করো পৌঁছে। এই পুচকুটার জন্য তো বেশি মনটা খারাপ লাগবে, এই পুচকুটার জন্য বেশি। বসো ওইদিকেই বসো, ঘুমিয়ে পড়ছে গো। এই দিকটাতে বসো, যাও ওই- বসো। ওই সাইডটাতে বসো। দেবু আবার এসো। একদম একদম এই জয় বসো। জয় আবার এসো। হুম, জয় আবার এসো। এটা সামনে নিয়ে নাও, টাটা। টাটা, গিয়ে ফোন করিস। বাই, এটার উপরে নিয়ে নাও এইভাবে। হ্যাঁ সবচেয়ে ভালো। টাটা। টাটা। হ্যাঁ হ্যাঁ। গুড নাইট। ফোন বাজিয়ে আমি সারা বাড়ি এখন খালি, সারা দিনের জমজমাটি শেষ। লাস্ট ব্যাচে আমি, মামা, মামি আর দিদা খেতে বসেছি। ওই যে মামি একটু মুখটা দেখাও, দেখা যাচ্ছে না, মামা একটু ফের। এই যে আমরা চারজন বিধ্বস্ত অবস্থায় খেতে বসেছি, তাই তো নাকি? কারোরই পেটে সেরকম একটা জায়গা নেই। জায়গা নেই। তো ওই মোটামুটি জাস্ট একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। মা বাবাও চলে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগে দেখা হবে। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড বাই। সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট। দিদা বলো, গুড নাইট। আর বাই বলো। বাই সি ইউ।